ধর্ষণ করার পর তার গোপনাঙ্গে, শব্দটা উচ্চারণ করতে বাধ্য হচ্ছে, তার ভেজাইনাতে তার গোপনাঙ্গে গুঁড়ো লঙ্কা দেখেছেন তো, গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে প্রথম। এরপর সেই গুঁড়ো লঙ্কা, আমি উচ্চারণ করতে পারবো না, জাস্ট ভেবে নিন, বাকিটা কল্পনা করে নিন। এরপর তার বাড়িতে যে সীমানা নির্ধারণ করার জন্য যে বেড়া থাকে, সেই বেড়ার বাঁশ ভাঙা হয়েছে। বাঁশ ভেঙে সেই গোপনাঙ্গ দিয়ে, আমি আর বলতে পারবো না, বুঝে নিন। মেয়েটার ব্লিডিং হচ্ছে আজকে 3 দিন। কেননা শাসক দলের যে কর্মীরা, সমর্থকরা, এনারাই এই কাণ্ড সংগঠিত করেছেন। আমি কথা না বাড়িয়ে, খুব পুজোর সময় আপনারা প্রত্যেকেই তো মজা করছেন, আমি কথা না বাড়িয়ে একেবারে টপিকে চলে আসি। কেমন একটা অ্যাড্রেস বলছি, নোট ডাউন করবেন। আমি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করব, ইন্ডিপেন্ডেন্ট, কেননা মেয়েটা ফোন করে চিৎকার করে কাঁদছিল। আমি রিপিট করছি, মেয়েটা ফোন করে চিৎকার করে কাঁদছিল। বাধ্য হলাম লাইভে আসতে এত রাতে। কোথায় কি ঘটনা একটু বলে দিই। আমি একেবারে দেখেই মেসেজ সেভ আছে, দেখেই বলছি, না দেখে বললে ভুল হতে পারে। খোয়াই ঘটনা, খোয়াইতে পুলিশ জুরিডিকশন আন্ডার খোয়াই পিএস, খোয়াই থানাধীন এলাকা, উত্তর রামচন্দ্র ঘাট, নবোদয় পাড়া। আমি রিপিট করছি, খোয়াই থানার একটা এলাকা, খোয়াই থানাধীন একটা এলাকা, উত্তর রামচন্দ্র ঘাট, নবোদয় পাড়া। সেখানে একটা স্কুল আছে খোয়াইতে, জৌহর নবোদয় বিদ্যালয় সেন্ট্রাল স্কুল। রিপিট করছি, জৌহর বা জওয়াহর বলা হয়, হোয়াট এভার, JAWAHR স্পেলিং, নবোদয় বিদ্যালয় সেন্ট্রাল স্কুল এর কাছে খোয়াই পুলিশ স্টেশনের জুরিডিকশন। সেখানে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তো বিজেপি শাসিত ত্রিপুরায় আমরা ধরে নিতে পারি ধর্ষণটা একটা কমন ব্যাপার হয়ে গেছে, হবেই সেটা। আর আমরা এটা বিশ্বাস করি, সরকার তো বলে দেয় না যাও ধর্ষণ করো, না, হতে পারে না, সেটা পসিবল না। কিন্তু এই ঘটনায় কি হয়েছে, একজন বিধবা মহিলা, উইডো একজন মহিলা, উনার স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। এরপর তিনি এলাকারই বা বাইরের এলাকার একজন প্লাম্বার এর সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন, হয়তোবা, কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু একটা ছেলে ওনার বাড়িতে যেত, কথা বলতো, আড্ডা হতো, গল্প হতো, এইটুকুই বাস। এর বেশি নোংরামি প্রকাশ্যে কিছু নেই, প্রমাণ নেই, তথ্য নেই, কিছু নাথিং। ওখানকার এলাকার মনিকা নামে, আমি পুরো নাম নেব না এই লাইভ থেকে, মনিকা নামে একজন বিজেপি নেতৃত্বের তৎপরতায় বা অতি সক্রিয়তায় ওই মহিলার বাড়িতে হানা দেওয়া হয়। 28 তারিখের ঘটনা বলছি। ঘটনাটা আজ একটু আগে আমাদের কাছে এলো, জানতে পারলাম। পলিটিক্যাল পার্টিগুলো জানে না, কেউ, দায়িত্ব নিয়েই বলছি, বা ওই এলাকার গ্রামের এরা জানলেও ভয়ে হয়তো বা মুখ খুলছে না। মনিকার নেতৃত্বে ওই মহিলার বাড়ি ঘেরাও করা হয়, বিজেপির কর্মীরা, সমর্থকরা ঘেরাও করে, এবং বিচ্ছিন্নভাবে পেটানো হয় ওই ছেলেটিকে। প্রেম করছে এই অপরাধ সামনে এনে। নট অনলি দ্যাট, যেটা ঘটনা, গণধর্ষণ করা হয়েছে এবং বিজেপির কর্মীরা রিপিটেডলি দরজা বন্ধ করে 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 খোয়াইতে গণধর্ষণ করেছে ওই মহিলাটিকে, ওই বিধবা মহিলাটিকে। ভিকটিম যিনি রয়েছেন, রেপ ভিকটিম যিনি রয়েছেন, নাম আমরা নেব না, কারণ প্রত্যেকেই জানেন রেপ ভিকটিমের নাম আমরা আইনগতভাবে নিতে পারি না। আমি এলাকা যতটা লোকেট করা যায় বলে দিলাম। আচ্ছা, এবার কি হয়েছে, ধর্ষণ তো শুধু করা হয়েছে তা না, ধর্ষণ করার পর তার গোপনাঙ্গে, লজ্জা হচ্ছে বলতে, প্রচন্ড লজ্জা হচ্ছে বলতে, প্রচন্ড লজ্জা হচ্ছে, কিন্তু শব্দটা উচ্চারণ করতে বাধ্য হচ্ছে, তার ভেজাইনাতে তার গোপনাঙ্গে গুঁড়ো লঙ্কা দেখেছেন তো, গুঁড়ো লঙ্কা দেয়া হয়েছে প্রথম। এরপর সেই গুঁড়ো লঙ্কা, আমি উচ্চারণ করতে পারবো না, যা ভেবে নিন, বাকিটা কল্পনা করে নিন। এরপর তার বাড়িতে যে সীমানা নির্ধারণ করার জন্য যে বেড়া থাকে, সেই বেড়ার বাঁশ ভাঙা হয়েছে। বাঁশ ভেঙে সেই গোপনাঙ্গ দিয়ে, আমি আর বলতে পারবো না, বুঝে নিন। মেয়েটার ব্লিডিং হচ্ছে আজকে 3 দিন। জাস্ট ইমাজিন, মেয়েটার ব্লিডিং হচ্ছে আজকে 3 দিন। সে মেডিকেলের সাহায্য নেবার জন্য কোনো হাসপাতালে যেতে পারছে না, কারণ হাসপাতালে গেলেই এটা পুলিশ কেস হবে। বিচ্ছিন্নভাবে ব্রুটালি যা ঘটনা ঘটেছে, হাসপাতালে গেলেই পুলিশ কেস হবে। এবার বিজেপির লোকেরা গত 3 দিন ধরে, 72 ঘন্টা ধরে ওই বাড়িটাকে গার্ড করছে লিটারেলি। অবাক হবেন শুনলে। ওই এলাকা থেকে আমাকে ফোন করা হয়েছে, ওই গ্রামের লোক আমাকে ফোন করেছে কিছুক্ষণ আগে, স্টেটমেন্ট আছে, ওই মহিলার সাথেও কথা হয়েছে আমার। ভাবুন, মহিলা চিকিৎসার জন্য, মহিলা কাঁদতে কাঁদতে বলছিল দাদা ব্লিডিং হচ্ছে, দাদা ব্লিডিং হচ্ছে, একদম এক্স্যাক্ট কোড আনকোড, দাদা ব্লিডিং হচ্ছে। ভাবুন, ধর্ষণ করার পর কারোর গোপনাঙ্গে, কারোর ভেজাইনাতে গুঁড়ো লঙ্কা দিয়ে এইভাবে
আমি উচ্চারণ করতে পারছি না, সরি সরি সরি, আসবে না মুখ দিয়ে, সে মেডিকেল ট্রিটমেন্ট পাবে না, এফআইআর ছেড়ে দিলাম, হবে না, ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করবেন না, কেননা ওনার দলের ছেলেরাই সুপুরুষরা এই কাণ্ড করেছে। দুর্গাপূজার এই লগ্নে যখন আমরা দেবীর আরাধনায় ব্রতী হয়েছি, মাতৃশক্তির আরাধনায় ব্রতী হয়েছি, তখন আমার ত্রিপুরায়, আপনার ত্রিপুরায়, খোয়াইতে এত বড় ঘটনা, মাতৃজাতি আক্রান্ত, কোথায় আমাদের মহিলা কমিশন? এসপি ওয়েস্ট সাহেব কোথায়? কেউ নেই, কেউ নেই, বিশ্বাস করুন। ওই মহিলার যার ব্লিডিং হচ্ছে, রক্ত ঝরছে, ছেড়ে দিন মেডিকেল, একটা পেইন কিলার ব্যথা যাতে না হয়, পেইন কিলার পর্যন্ত নিতে পারেননি পাড়ার ওই দোকান থেকে, হাতুড়ি ডাক্তার থেকে, এই সুযোগও নেই। বিজেপি বাড়ি ঘিরে রেখে দিয়েছে, মিডিয়া সেখানে অ্যালাউড না। মিডিয়ার যারা আছেন খোয়াইতে, অনেকে জানেন, কেউ বলবে না, প্রাণ ভয় আছে, মার্ডার করে ফেলে দেবে। তো এটাই হচ্ছে ঘটনা। ইন্ডিপেন্ডেন্ট তো প্রাণ ভয়, মামলার ভয় এগুলো পায় না, মামলা হজম করতে 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 করতেই ইন্ডিপেন্ডেন্ট বেঁচে আছে এখনো অবধি। তাই ইন্ডিপেন্ডেন্ট বললো। আমাদের আরও একটা প্রশ্ন থাকবে, ত্রিপুরার ওই বাঘের বাচ্চাটা কোথায় গেল আজ? টাইগার কোথায়? ত্রিপুরার রাজনৈতিক বাঘ বলতে আমরা যাকে চিনি, যে বিজেপির মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেবার পর দলটাকে লাথি মেরে, থু মেরে ছেড়ে দিয়ে বিজেপির ভরা যৌবনে বিজেপিকে হারিয়ে এমএলএ সাহেব হয়েছেন, ওই বাঘ কোথায়? ওই বাঘ কেন গর্জে উঠছে না তার রাজ্যের একটা নিরীহ মহিলার সাথে যখন এ ধরনের ঘটনা ঘটে? ইন্ডিপেন্ডেন্ট বিশ্বাস করে মহিলা কমিশন ব্যবস্থা নেবে, সরকার ব্যবস্থা নেবে, এবং বিরোধীরা অবশ্যই এই গোটা ইস্যুতে সরব হবে। অন্তত মহিলাটা চিকিৎসা পাবে, বিচার নাই পাক। ত্রিপুরাতে কেউ বিচার পায় না এই মুহূর্তে, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজ বলেছেন সাংবাদিকদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে যে অবশ্যই সমালোচনা করুন, আমাদের ভুল ধরিয়ে দিন, ভয় পাবেন না। আমি বিশ্বাস করি এই লাইফটার পর আমার নামে আর একটা মামলা হবে না, হলেও কিছু যায় আসে না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ এই কথাগুলো সাহস করে একটু বললাম। শুধু মাটির দুর্গা পূজিতা হচ্ছেন, আর মাতৃজাতির সাথে যা হচ্ছে তা বলার চেষ্টা করলাম শুধুমাত্র। অনেক ধন্যবাদ। পুজোর আনন্দে মাতুন। আমি কি বললাম জানি, ত্রিপুরার কিছু যায় আসে না। যে মেয়েটার ধর্ষিতা হবার পর রক্ত ঝরছে, এতেও কারোর কিছু যায় আসে না, কারণ রক্তটা তো আপনার ঝরছে না, আমারও ঝরছে না, তাই না? হ্যাপি পূজা, হ্যাপি পূজা, ভালো কাটুক আপনাদের পূজা। থ্যাংক ইউ।